আমরা যারা সনাতনী বা হিন্দু আছি আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আমরা কি সনাতনী নাকি হিন্দু? তো আজকের ভিডিও তাদের জন্য। এই বিষয়ে জানার আগে আপনাকে সবার আগে জানতে হবে সনাতন কথার অর্থ কি। সনাতন একটা সংস্কৃত শব্দ যার আক্ষরিক অর্থ হলো চিরন্তন, শাশ্বত, যার শুরু ও শেষ নেই, যার সব সময় ছিল, আছে এবং থাকবে। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র গাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন, এই আমার অভিমত। এখানে স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন ধর্মের পরম পুরুষ বলা হয়েছে। এখানে কোথাও বলা হয়নি ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের রক্ষক বা হিন্দু ধর্মের পরম পুরুষ। এছাড়াও আমাদের পবিত্র ধর্মগ্রন্থ 4 বেদ এবং রামায়ণে কোথাও আমাদের ধর্মটাকে হিন্দু বলে উল্লেখ করা হয়নি। এখান থেকে একদম স্পষ্ট আমরা হিন্দু নয়, আমাদের আসল পরিচয় আমরা সনাতনী। এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন আমাদের হিন্দু বলে সম্বোধন করা হয়? এর পিছনেও একটা ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। আমাদের সনাতনীদের হিন্দু নাম এসেছে শুধুমাত্র ভৌগোলিক কারণে। প্রাচীন ভারতে উত্তর পশ্চিমে একটা নদী ছিল, আর সেই নদীর নাম ছিল সিন্ধু নদ। পারস্য অর্থাৎ ইরান অঞ্চলের মানুষেরা স্ববর্ণের উচ্চারণ করতে পারতো না, তাই তারা স্বকে হ উচ্চারণ করত। তাই তাদের সিন্ধু উচ্চারণ করতে গিয়ে হিন্দু হয়ে যেত। অর্থাৎ প্রথমে হিন্দু মানে ছিল সিন্ধু নদের ওপারের বাসিন্দা, কোনো ধর্মীয় পরিচয় নয়। এমনকি পারস্যের রাজা দারিউসের প্রথম শিলালিপিতে হিন্দু শব্দ পাওয়া যায়, যার অর্থ ছিল সিন্ধু নদীর ওপারের দেশ বা মানুষ। অন্যদিকে গ্রিকরা এই সিন্ধু নদীর এই পারের অঞ্চলকে ইন্দোস বলতো। সেখান থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি, এবং পরবর্তী সময়ে আরব এবং মুসলিম শাসকেরা ভারতীয়দের হিন্দু বলে ডাকতে শুরু করে। এমনকি মধ্যযুগে মুসলিম শাসন আমলে হিন্দু শব্দটি অমুসলিম ভারতীয়দের বোঝাতে ব্যবহার করা হতো। আর ব্রিটিশ আমলে বিশেষ করে জনগণনার পর সব বৈদিক পুরাণ ভিত্তিক উপাসনা পদ্ধতি একত্রিত করে হিন্দুজম নামে শ্রেণীবদ্ধ করা হয়। অর্থাৎ হিন্দু ধর্ম একটা সংগঠিত নাম হিসেবে গড়ে ওঠে মূলত প্রশাসনিক ও সামাজিক কারণে। চলুন একটু সহজ করে বলি। ধরুন আপনি জন্মসূত্রে বাঙালি, অর্থাৎ এটা আপনার ভাষা এবং সংস্কৃতির পরিচয়। কিন্তু আপনি যখন দেশের বাইরে যান তখন আপনাকে সবাই ইন্ডিয়ান বলে ডাকে, অর্থাৎ এটা ভৌগোলিক পরিচয়। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি ইন্ডিয়ান নাকি বাঙালি? অবশ্যই দুটোই, কারণ বাঙালি আপনার সাংস্কৃতিক পরিচয় আর ইন্ডিয়ান বাইরের দেশ দেওয়া পরিচয়। এই প্রশ্নের উত্তরে এক লাইনে বলতে গেলে সনাতন হলো ধর্মের নিজের নাম, আর হিন্দু হলো বাইরের লোকদের দেওয়া নাম। কিন্তু সবচাইতে আফসোসের বিষয় হলো আজ আমাদের দেশের কোনো কাগজপত্রে লেখা থাকে না তুমি সনাতনী নাকি মুসলিম নাকি খ্রিস্টান, বরং লেখা থাকে তুমি হিন্দু, মুসলিম নাকি খ্রিস্টান। আর আমরা প্রতিনিয়ত অনুসরণ করে যাচ্ছি ব্রিটিশ বা অন্য ধর্মের মানুষদের দেওয়া নাম হিন্দু। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।